হ্যাঁ, ডিয়ার স্টুডেন্ট, আমি আজকে এমন একটা বিষয় আলোচনা করব যে বিষয়টা একক সাবস্টিটিউশন অর্থাৎ একক প্রতিস্থাপন মনো সাবস্টিটিউশন বেঞ্জিনের ক্ষেত্রে যদি এই মূলকগুলো বসে থাকে, অর্থাৎ এটা থাকলে হবে বেনজোইক অ্যাসিড, আর এটা থাকলে হবে বেনজালডিহাইড, এটা হলে কিটোবেনজিন, অনুরূপভাবে নাইট্রোবেনজিন ইত্যাদি। এই গ্রুপগুলো তোমরা দেখো, এগুলো হলো অসম্পৃক্ত গ্রুপ। এই অসম্পৃক্ত গ্রুপগুলো যদি বেনজিনের প্রথমে বসে থাকে তাহলে আগমনকারী গ্রুপকে তারা মেটা পজিশনে, মেটা মানে হলো 1,3 বা 1,5, এই পজিশনটার নাম হচ্ছে মেটা পজিশন। অর্থাৎ অসম্পৃক্ত গ্রুপগুলো আগমনকারী গ্রুপকে মেটা স্থানে, অর্থাৎ একজনটাকে বাদ দিয়ে বসতে বলবে। যেমন এখানে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করছে বেনজালডিহাইড, বিক্রিয়া করে মেটাক্লোরো বেনজালডিহাইড উৎপন্ন করছে, ওদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ এই মেটা পজিশন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, কেননা এই গ্রুপটা হলো অসম্পৃক্ত গ্রুপ। অসম্পৃক্ত গ্রুপগুলো যেমন কার্বক্সিলিক গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, কিটো গ্রুপ, নাইট্রো গ্রুপ, সালফোনিক গ্রুপ, এরা যদি কোনোদিন উপস্থিত থাকে বেনজিনের একক প্রতিস্থাপন, একটা হাইড্রোজেনকে অপসারণ করে তারা যদি আসে, সেটাকে বলা হবে একক প্রতিস্থাপন মনো সাবস্টিটিউশন বেনজিন। ইফ দেয়ার আনস্যাচুরেটেড গ্রুপ লাইক এজ কার্বক্সিলিক গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, or keto group or nitro group or sulfonic group, then the আগমনকারী গ্রুপকে অর্থাৎ মেহমানকে they place in the meta position, that is 1,3 or 1,5 পজিশনে তারা সাবস্টিটিউট করার জন্য পারমিট করবে। তাহলে এই গ্রুপকে বলা হয় মেটা সাবস্টিটিউশন গ্রুপ বা মেটা নির্দেশক গ্রুপ, যদি তারা প্রথমে উপস্থিত থাকে। যেমন এখানে ক্লোরিন ঢুকতে চাইছে কিন্তু মেটা পজিশনে তার জায়গা করে দিয়েছে, অর্থাৎ 1, 2, 3, 4 এবং 5, 6, এই 1, 3 এবং 1, 5 এই দুটো পজিশন নাম হচ্ছে মেটা পজিশন। তোমাদেরকে সকলকে ধন্যবাদ।